এখতিয়ার আছে কিনা সেই প্রশ্ন তুলেছে সিবিআই। সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় এজেন্সিও। সোমবার সঞ্জয়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদা কোর্ট। আর মঙ্গলবারই সাত তাড়াতাড়ি সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিলোত্তমার পরিবার। খেলাই তো হচ্ছে, যেদিন প্রথম 9 তারিখ থেকেই খেলা চলছে আর কি, প্রশাসন এবং রাজ্য সরকারের। কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলেন। কি গেম খেলা হয়, উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তা ভাবনা করছেন, খেলা করছেন বিষয়টা। রাজ্য সরকার মনে করে, মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন এই রেপ টু মার্ডার, ধর্ষণ এবং খুন, এই ভয়ঙ্কর পৈশাচিক নারকীয় যে অপরাধ, জঘন্যতম অপরাধ, বিরলতম অপরাধ, এক্ষেত্রে এই পিশাচকে এই সমাজে বাঁচিয়ে রাখার কোনো অধিকার কারণ নেই, এদের ফাঁসি দেওয়া দরকার ধর্ষণ এবং খুনের কেসে। তো রাজ্য সরকার কোর্টে গেছে। প্রশ্ন হচ্ছে, দোষীর মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকার কি আদৌ মামলা করতে পারে? হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রথম দিনের শুনানিতে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল সিবিআই। সিবিআই এর আইনজীবীর বক্তব্য, তৎকালীন সংস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন, দোষীর পরিবার শুধুমাত্র এই মামলা করতে পারে। শাস্তি নিয়ে আর কারো মামলা করার অধিকার নেই। সেই যুক্তি উড়িয়ে অ্যাডভোকেট জেনারেলের দাবি, নির্যাতিতার পরিবার এ রাজ্যের পুলিশেরই কাছে প্রথম অভিযোগ করেন, তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সাজা নিয়ে অসন্তোষ থাকলে পুলিশ ও রাজ্য সরকার মামলা করতে পারে। বিচারপতি প্রশ্ন করেন, ক্ষতিগ্রস্ত পরিবার এই মামলার কথা জানে? জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন না। তা শুনে বিচারপতির প্রশ্ন, তাদের ছাড়া কি এই বিচার প্রক্রিয়া চালানো সম্ভব? বিচারপতি আরও বলেন, মুক্তি পেয়ে গেলে যে কেউ আসতে পারে, কিন্তু সর্বোচ্চ সাজা চেয়ে কারা আসবেন আইনে তার নির্দিষ্ট ব্যাখ্যা আছে। মামলার এখতিয়ার ও গ্রহণযোগ্যতা নিয়ে সোমবার ফের শুনানি। সাধারণ মানুষকে ভরসা জোগাতে রাজ্য সরকার যে কোনো মামলায় আদালতের দ্বারস্থ হতেই পারে। আদতে সত্যিই কি সাধারণ মানুষকে ভরসা জোগানো নাকি একটা চমক? এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে হতে পারে আগামী শুনানিতে রাজ্যকে। হাইকোর্টের বিচারপতি তো বলে দিয়েছেন যে ভিকটিমের পরিবার ছাড়া আমি মামলা শুনতে পারবো না, এবং আমরা কি করব সেটা আমাদের লয়ারদের সঙ্গে কথা বলে, আইনজ্ঞদের যারা আমাদের আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। রাজ্য সরকার যদি অভয়ার ন্যায় বিচারই চায়, তাহলে ফাঁসি বা যাবজ্জীবন এই প্রশ্নে কেন আটকে থাকা উচিত? প্রশ্ন থাকা উচিত সঞ্জয়ের সাথে আর কারা, এই প্রশ্নটা নেই কেন? দেখুন, ফাঁসি তো আমরাও চাই, কিন্তু ইনভেস্টিগেশন যে এখনো সম্পূর্ণ হয়নি সেটাও এক প্রকার সত্যি কথা। তার কারণ বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে, সেই প্রশ্নগুলো কিন্তু এখনো তদন্তকে পরিপূর্ণভাবে শেষ হয়েছে বা মানে তদন্ত শেষ হয়েছে এটা বলা যায় না। সোমবার হাইকোর্টে পরবর্তী শুনানির আগে বল গেল রাজনীতির কোর্টে। মমতা ব্যানার্জি যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিয়েছে, আমরা রাজনৈতিক লোকেরা বলছি না। উনি শুধুমাত্র ড্রামাবাজি করে 26-এর ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন সেই জন্য। আজ দিদি জানে মানুষের আবেগ, মানুষের ক্ষোভ, সেটাকে আবার নিজের পক্ষে নিয়ে আসার জন্য, তাদের চোখে ধুলো দেওয়ার জন্য হাইকোর্ট করে দিদি প্রমাণ করতে চাইছেন তোমাদের মতন আমিও শাস্তি চেয়েছি। তৃণমূল কংগ্রেসের গায়ে আরজি করের এই ধর্ষণ এবং খুনের ঘটনার যে কলঙ্ক লেগেছে, এখন উনি একটা ব্যর্থ চেষ্টা করছেন সেই কলঙ্ক গা থেকে মোছার, কিন্তু ওনার এই অতিভক্তি যে আসলে চোরের লক্ষণ, এটা বাংলার একটা বাচ্চা ছেলেও জানে। এদিকে শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে বুধবারই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে সিবিআই। সূত্রের খবর, হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির সাজার আবেদন জানাবে তারা। সোমবারও এই মামলার শুনানি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। In association with